16 থেকে 20 ফেব্রুয়ারি ভারতের এআই ইম্প্যাক্ট সামিট নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। মানুষ, অগ্রগতি এবং পৃথিবী এই প্রতিপাদ্য নিয়ে একটি অভূতপূর্ব প্রযুক্তি ইভেন্ট আয়োজনের চেষ্টা করা হচ্ছে গ্লোবাল সাউথে এআই উন্নয়নে নিজেকে একজন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করা। এই 5 দিনের শীর্ষ সম্মেলন 140টি দেশের অংশগ্রহণ আকর্ষণ করেছে। ফ্রান্স, ব্রাজিল এবং অন্যান্য দেশের নেতারা, সেই সাথে গুগল, ওপেন এআই এর মতো সুপরিচিত প্রযুক্তি কোম্পানির সিইওরা শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন এবং বক্তৃতা দিয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রী মোদি এমনকি এআই গণতন্ত্রীকরণ স্লোগান হিসেবে ব্যবহার করেছিলেন। AI普惠，然而峰会首日便因交通拥堵、酒店价格暴涨。প্রথম দিনেই যানজট এবং হোটেলের দাম বৃদ্ধির কারণে শীর্ষ সম্মেলনটি ব্যাহত হয়েছিল। বিশৃঙ্খল চেক ইন এবং খাদ্য ঘাটতির মতো সমস্যা হয়। এর ফলে বৃহৎ পরিসরে আন্তর্জাতিক অনুষ্ঠান আয়োজনে ভারতের ত্রুটিগুলি উন্মোচিত হয়ে যায়। এই সত্ত্বেও এই শীর্ষ সম্মেলন এখনও বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার ভূদৃশ্যের গভীর পরিবর্তনগুলিকে প্রতিফলিত করে এবং এতে ভারত যে জটিল ভূমিকা পালন করে। ভারত শীর্ষ সম্মেলনে এআই গণতন্ত্রীকরণের আখ্যানকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রযুক্তি অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার বৈষম্য দূর করার প্রচেষ্টা। মোদি সরকারের প্রস্তাবিত 5 স্তরের কাঠামো, অ্যাপ্লিকেশন স্তর, মডেল স্তর, কম্পিউটিং স্তর, ডেটা সেন্টার স্তর, অবকাঠামো স্তর, 且在区域语言 AI 系统开发上有所突破。 দেশীয় প্রযুক্তিগত শক্তি দুর্বল রয়ে গেছে। যদিও ভারতে ইংরেজিভাষী প্রতিভার সংখ্যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, তদুপরি আঞ্চলিক ভাষার কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সিস্টেমের উন্নয়নে অগ্রগতি সাধিত হয়েছে। যেমন একটি বক্তৃতার স্বীকৃতি মডেল যা 22টি সরকারি ভাষা সমর্থন। ভারতের নিজস্ব এআই উদ্যোগ সার্ভাম এআই দেশীয় প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে। যেমন ওপেন এআই এর চ্যাট জিপিটি বিশ্বজুড়ে জনপ্রিয়, তেমনি সার্ভাম এআই ভারতের সাধারণ মানুষের জন্য তাদের নিজস্ব ভাষায় এআই ব্যবহারের সুযোগ তৈরি করতে চায়। কারণ প্রযুক্তি তখনই সবার জন্য কার্যকর হয় যখন তা মানুষের মাতৃভাষায় পৌঁছে যায়। ভারতের 22টি সংবিধান স্বীকৃত ভাষা এবং অসংখ্য আঞ্চলিক ভাষাকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়ে সার্ভাম এআই কাজ করছে, যাতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সরকারি পরিষেবায় প্রযুক্তির সুবিধা প্রত্যন্ত গ্রাম পর্যন্ত পৌঁছায়। অত্যাধুনিক মডেল উন্নয়নে, সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এবং বেসিক রিসার্চ ইকোসিস্টেমে ভারত এখনও চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে উল্লেখযোগ্যভাবে পিছিয়ে। শীর্ষ সম্মেলনের সময় ভারতীয় স্টার্টআপগুলির দ্বারা প্রদর্শিত এআই অ্যাপ্লিকেশনগুলি বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মতো মানুষের জীবিকার সাথে সম্পর্কিত ক্ষেত্রগুলিতে মনোনিবেশ করা হয়েছে। উদাহরণস্বরূপ, চোখের রোগ নির্ণয় এবং কৃষি সেচকে সর্বোত্তম করার জন্য এআই ব্যবহার করা যেতে পারে। এই প্রকল্পগুলি ভারতের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ইউপিআই এর সাফল্যের প্রতিলিপি তৈরি করার চেষ্টা করে। 外部供应链的依赖，中国此次以合作伙伴国身份受邀参会。 তবে এআই হার্ডওয়্যারের ক্ষেত্রে ভারতের ত্রুটিগুলি আরও স্পষ্ট। গার্গোটিয়াস বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদর্শিত তথাকথিত স্বাধীনভাবে বিকশিত রোবট কুকুর আসলে এটি চীনের ইউনিট্রি রোবোটিক্স থেকে কেনা হয়েছিল। এই বিবরণটি রোবোটিক্স প্রযুক্তিতে ভারতের ত্রুটিগুলি প্রকাশ করে। গ্যালগোথিয়াস ইউনিভার্সিটি এআই সম্মেলনে একটি রোবট কুকুর প্রদর্শন করে দাবি করেছিল যে এটি তাদের নিজস্ব গবেষণাগারে তৈরি। ঘটনাটি ঘটে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026-এ, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রযুক্তি সংস্থা নিজেদের উদ্ভাবন প্রদর্শন করছিল। বিশ্ববিদ্যালয় স্টলে প্রদর্শিত রোবট ডগটিকে তাদের সেন্টার অফ এক্সেলেন্স এর তৈরি বলে উপস্থাপন করা হয়। তবে কিছু প্রযুক্তি বিশেষজ্ঞ ও অনলাইন ব্যবহারকারীরা দ্রুত লক্ষ্য করেন যে রোবটটি আসলে চীনের কোম্পানি ইউনিট্রি রোবোটিক্সের তৈরি একটি বাণিজ্যিক মডেল, যা আন্তর্জাতিক বাজারে বিক্রি হয়। এই তথ্য প্রকাশ্যে আসার পর বিষয়টি বিতর্কের সৃষ্টি করে। অভিযোগ ওঠে যে বিশ্ববিদ্যালয়টি নিজেদের উদ্ভাবন হিসেবে একটি আমদানিকৃত পণ্য প্রদর্শন করেছে। পরিস্থিতি বিবেচনা করে আয়োজক কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়কে সাময়িকভাবে তাদের প্রদর্শনী স্টল সরিয়ে নিতে নির্দেশ দেয়। আমি মনে করি গালগোথিয়াস ইউনিভার্সিটি এই ঘটনার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছে। প্রযুক্তি ও গবেষণার মতো সংবেদনশীল ক্ষেত্রে স্বচ্ছতা ও সততা সবচেয়ে বড় বিষয়। ভবিষ্যতে তারা নিশ্চয়ই আরও দায়িত্বশীলভাবে নিজেদের কাজ উপস্থাপন করবে। ভুল হওয়া অস্বাভাবিক নয়, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেওয়াই আসল উন্নতির পথ। আশা করা যায় এই অভিজ্ঞতা তাদেরকে আরও শক্তিশালী গবেষণা, নিজস্ব উদ্ভাবন এবং সঠিক তথ্য প্রকাশের দিকে এগিয়ে নিয়ে যাবে। সেন্সর উৎপাদন এবং অন্যান্য মূল লিঙ্ক বহিরাগত সরবরাহ শৃঙ্খলের উপর নির্ভরতা চীনকে অংশীদার দেশ হিসেবে সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। 印度在边境问题上对华强硬，但科技领域展 চীন ভারত বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতার উষ্ণতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। শীর্ষ সম্মেলনে চীনা প্রযুক্তি জায়ান্টদের উচ্চ প্রোফাইল উপস্থিতির অভাব সত্ত্বেও তবে ভারত চীনা এআই মডেলগুলির ব্যয় সুবিধার বিষয়টি সক্রিয়ভাবে স্বীকার করেছে এবং হার্ডওয়্যার উৎপাদন ক্ষমতা, এর সেমিকন্ডাক্টর প্রোগ্রামের মান এবং চীনা প্রতিনিধি দলের ভিসা প্রক্রিয়া 不选边立场，为中印 AI 合作提供了空间。
但也需警惕印度界峰会。 চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতামূলক ও সহযোগিতামূলক সম্পর্ক খুবই নাজুক। একদিকে ভারত সীমান্ত ইস্যু এবং চীনের কম খরচের এআই মডেল এটি ভারতে আঞ্চলিক ভাষার অ্যাপ্লিকেশনগুলির উন্নয়নের জন্য প্রযুক্তিগত সহায়তাও প্রদান করে। অন্যদিকে চীনের বিরুদ্ধে পশ্চিমা প্রযুক্তি অবরোধে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। বৈচিত্র্যপূর্ণ সহযোগিতার মাধ্যমে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা এই নিরপেক্ষ অবস্থান চীন ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতার জন্য স্থান প্রদান করে। তবে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যে ভারত তার আন্তর্জাতিক প্রভাব বাড়ানোর জন্য এই শীর্ষ সম্মেলন ব্যবহার করছে। চীন কৌশল সম্ভাব্য সমন্বয়। ইন্ডিয়া এআই সামিট একটি প্রিজমের মতো। এটি প্রযুক্তিগত সার্বভৌমত্বের জন্য গ্লোবাল সাউথের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। এটি তার অবকাঠামোগত ত্রুটিগুলিও প্রকাশ করেছে। মূল প্রযুক্তি এবং শাসন ক্ষমতার ত্রুটিগুলি চীনের জন্য এই শীর্ষ সম্মেলন আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে উৎসাহিত করার একটি সুযোগ। এটি ভূ রাজনৈতিক প্রতিযোগিতার মোকাবেলা এবং প্রযুক্তিগত অবরোধ প্রতিরোধের একটি পরীক্ষা। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা এবং সহযোগিতা কিভাবে বিকশিত হবে এটা নির্ভর করে উভয় পক্ষ প্রতিযোগিতা এবং সহযোগিতার মধ্যে ভারসাম্য খুঁজে পেতে পারে কিনা তার উপর। এবং এই প্রক্রিয়া এটি বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার এআই ভূদৃশ্যের দিক নির্দেশনাকে গভীরভাবে প্রভাবিত করবে।